এই যে বাপের বাড়ি থাকা মেয়েগুলো সব সময় যে বলো সব কিছুতেই স্বামীর সাথে একটু ঝামেলা হলেই যে আমি বাপের বাড়ি চলে যাব, তাদেরকেই বলছি, তাদের উদ্দেশ্যেই বলছি যে যে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি নিয়ে কম্পিটিশন করে শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি চলে গেছো না, যে স্বামীকে তোমার এখন আর ভাল লাগছে না, এই স্বামীকেই ডিভোর্স দিয়ে তুমি থেকে দেখো না। যে দিনের পর দিন মা বাবার কথার বাধ্য হলে সেই বাবা মাই বলবে তুই যদি এতই ভালো হতি তাহলে সংসার ছেড়ে চলে এসেছিস কেন, তাহলে তো সংসারটা করতে পারতি। যে দাদা তোমাকে আমার প্রিয় বোন, আমার ছোটো বোন, ভালো বোন বলে ইয়ে করছে, সেও বলবে তোর ব্যবহার যদি এতই ভালো হতো তাহলে তুই দিনের পর দিন বৌদির সাথে কেন ঝামেলা করছিস, তোর আসলেই তোর ব্যবহার ভালো না, কথাবার্তা ভালো না, তাই জন্য তুই ওই বাড়িতে সংসার করতে পারিসনি। 3 নম্বর, যে বাবা বলে আমার মেয়েই আমার রাজকন্যা, সত্যিই মেয়েরা বাবার রাজকন্যা হয়। তাহলে যখন সংসারের বোঝাটা বাড়তে থাকবে, দিনের পর বয়স হবে যখন সে আর টানতে পারবে না, বা কখনো মনে হবে যে আমার মেয়ে, আমি যদি মারা যাই তারপর আমার মেয়েকে নাতিপুতিকে কে দেখবে, আমার তো সেরকম সামর্থ্য নেই, তাহলে তখন কি করবে? সেই অনুপাতে যখন ভাবনা চিন্তা করবে, তখন তুমি যদি কোনো কারণবশত তোমার বাবার সাথে যদি কথায় কাটাকাটি হয়, সেই বাবাই তোমাকে বলবে তুই যদি ভালো মেয়ে হতি তাহলে একটু হলেও মানিয়ে চলিয়ে নিয়ে সংসারটা করতি, সংসারটা ছেড়ে চলে আসতি না। 4 নম্বর, যে পাড়ার লোকজনরা তোমাকে সাপোর্ট করেছিল, ভালোবাসছিল, বলছিল, সে ডিভোর্স করার পর যখন তুমি দিনের পর দিন বাপের বাড়িতে থাকবে, এই তারাই আবার পিছনে তোমাকে বলবে, পিছনে এবং সামনে দুইভাবেই বলবে যে হলো অতই যদি ভালো হতো তাহলে সংসারটা ছেড়ে চলে এলো কেন, আর দিনের পর দিন বাড়িতেই বা ঝামেলা হচ্ছে কেন, বাবা মার সাথে, দাদার সাথে, বৌদির সাথে, সবার সাথে। আসলে ও ভালো না, ওর ব্যবহারটা ভালো না, সে কারণে শ্বশুরের ঘর করতে পারিনি। কথাগুলো যদি ভুল বলে থাকি তোমরা একটু মাথায় ঢুকিয়ে নিও। তাই যত কষ্টই হোক, যা কিছুই হোক না কেন, মানিয়ে নিয়ে তুমি শ্বশুর বাড়িতে সংসার করো, কারণ স্বামী মারবে, ধরবে, বকবে, কিন্তু ওই স্বামী তোমাকে আবার দেখে রাখবে। স্বামী ছাড়া তোমাকে একটা সময় কেউ দেখার থাকবে না, বাবা মাও তখন পর হয়ে যায়। অতএব স্বামীকে তোমাকে মানিয়ে নিয়ে থাকতেই হবে। আমি যদি কথাটা ভুল বলি তোমরা ভেবেচিন্তে দেখো, যদি ভুল হয় তাহলে কমেন্ট করে জানিও, আর যদি ঠিক হয় তাহলে ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।